এখন তো আমের সিজন, আর দুপুর বেলায় শেষ পাতে যদি আমের চাটনি না থাকে তাহলে ঠিক মনটা ভরে না। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। এটা বানানো যেমন সহজ ও খুব কম উপকরণ দিয়ে বানানো যায়, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তাই এইভাবে একবার কাঁচা আমের চাটনিটা যদি বানিয়ে নিতে পারো, এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক। কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি বানানোর জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুটো আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আগেও আমি কাঁচা আমের চাটনি শেয়ার করেছি। এছাড়াও আরও অনেক রেসিপি পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি যে দুটো আম নিয়েছি আটি একদমই শক্ত নয়, তাই কাটতেও খুব সুবিধা হয়। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আমগুলো আমার পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখছি। এবার একটা পাত্রে বেশ কিছুটা জল আমি নিয়ে নিয়েছি। এই জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। এতে আমের টুকরোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 10 মিনিট রান্নাটা করে নেব, যাতে আমগুলো তাতে সেদ্ধ হয়ে যায়। ব্যাস 10 মিনিট পর দেখো আমগুলো বেশ নরম হয়ে যায়। এবার ফ্লেমটা অফ করে আমগুলো জল সমেত ঠান্ডা করে নেব। এবার চাটনি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলো ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, আর কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায়। মশলার খুব সুন্দর সুঘ্রাণ বেরোলেই ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এদিকে আমটা যে সেদ্ধ করে রেখেছিলাম এটা একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তাই ম্যাশ করতে খুব অসুবিধা হবে না। আর এই চাটনির জন্য আমের পাল্পটাই দরকার, তাই বাড়তি যে এই আমের আটির একটুখানি পোর্শন পাতলা থাকে এটা ফেলে দেবো। এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন। এখন শুকনো লঙ্কা ও 5 ফোড়নটাকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটের মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসবে। এবারে ভালো করে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবার ম্যাশ করা কাঁচা আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ মতন চিনি। তবে চিনির পরিমাণটা তোমরা চাইলে কম বা বেশি করে নিতে পারো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে করে দিতে হবে। এতে চিনিও খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এইবারে ঢাকা চাপা দিয়ে আমি 15 মিনিট রান্নাটা হতে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন মিশ্রণটা বেশ ঘন ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের চিলি ফ্লেক্স। এবার যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। প্রায় 2 চা চামচের মতন ছড়িয়ে দিলেই হবে। এবারে চিলি ফ্লেক্স ও ভাজা মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু চাটনিটা টক ঝাল মিষ্টি, তাই জন্য একটু চিলি ফ্লেক্সও দিলাম। এতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। ব্যাস, চাটনিটা আমাদের অলমোস্ট রেডি। এবার ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চাটনিটা ঠান্ডা হলেই এটা সার্ভ করব। চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন হয়ে গেছে।
এই চাটনিটা দুপুরবেলায় শেষ পাতে যেমন ভালো লাগবে, তেমন আবার রুটি পরোটার সাথেও খেতেও ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই টক ঝাল মিষ্টি আমের চাটনির রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে অবশ্যই তোমরা এই চাটনিটা বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। তাই চলো এবার এটা একটা বলে সার্ভ করে নিচ্ছি। এই চাটনিটা যদি তোমরা বেশি তেল দিয়ে বানিয়ে নিতে পারো তাহলে এটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারো, আর এটা একটা কাচের বোলের মধ্যে রেখে দেবে বা কাচের শিশিতে রেখে দেবে, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। আর মাঝে মাঝে রোদে দেবে, ব্যাস আর কিছু লাগবে না। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।